আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একক আল্লাহর ইবাদত করুন এবং সঠিক ইবাদত করুন। কেননা এখন যারা অনেকজনা রমজান মাসে নমাজ চালু করেছে। তো এর মধ্যে দেখলাম যে কিছু বয়স্ক লোক নমাজ পড়তে আসছে, তাদের নমাজের মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। কিন্তু আমি যদি বলি যাও বা আসছে, হয়তো যদি না আসে তখন আমি গুনাহগার হয়ে যাব। সেই কারণে দেখেও চুপ করে থাকছি। কিন্তু এগুলো যদি ইমাম সাহেব বলে দেয় যে নমাজ ভঙ্গের কারণগুলো, তাহলে সবথেকে ভালো হয়। তো আমি আজকে নমাজ ভঙ্গের কারণ নিয়ে ভিডিও করছি, আপনারা জুড়ে থাকুন। যে নমাজের জন্য যারা নিয়ত বাঁধার পর, কেউ কোনো ব্যক্তি নিয়ত বাঁধার পরে যদি কারোর সঙ্গে কথা বলে, তাহলে নমাজ ভঙ্গ হয়ে যাবে। এটা ১ নম্বর। ২ নম্বর মসলা হচ্ছে যদি সতর বাহির হয়ে যায়, তাহলে নমাজ ভঙ্গ হয়ে যাবে। সতরটা কি? পুরুষদের সতর হচ্ছে আপনার নাভির ওপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত। তো এবার নাভির ওপরে আপনি একটা দড়ি কিংবা সুতো দিয়ে নাভির ওপর পর্যন্ত মেপে দেন, এই দিক দিয়ে ঘুরিয়ে সুতোটা এই দিক দিয়ে নেবেন, নিজেকে রাউন্ড করে নিলেন, দিয়ে দেখবেন যে নাভির সোজাসুজি যে পিছন দিকটা হচ্ছে সেটাও আপনার সতরের গুন্তিতে এসে যাচ্ছে। এইবার যে নতুন জেনারেশন হচ্ছে, তারা দেখবেন জিন্সের প্যান্ট পরে বা টি শার্ট পরে, হাফ হাতা জামা পরে। তো যখনই আপনি রুকুতে যাবেন, দেখবেন নিতম্বের পেছন দিকের অংশটা, উপর অংশটা বেরিয়ে যায়, এমনকি নিতম্বের জয়েন্ট অংশটাও বেরিয়ে যায়, যেটা পিছনের লোকেরা দেখতে পায়। তো ওই অবস্থায় নমাজ ভঙ্গ হয়ে যাবে। এবং মায়েরা যখন শাড়ি পরে নমাজ পড়ে, তাদের যদি পেটের অংশ বেরিয়ে যায়, কেননা মায়েদের সময় মানে চুলের গোড়া থেকে, মহিলাদের চুলের গোড়া থেকে নিয়ে একবারে মানে টাকনুর নিচে পর্যন্ত হচ্ছে সতর, সেটা সকলটা বাদ দিয়ে আর হাতের চেটো বাদ দিয়ে, হাতগুলো বেরিয়ে থাকলে অসুবিধে নেই, মুখের ফ্রেশ বেরিয়ে থাকলে অসুবিধে নেই। কিন্তু চুলের গোড়া বেরিয়ে গেলে, তাহলে সতরের অঙ্গ বেরিয়ে গেলে তার নমাজ ভঙ্গ হয়ে যাবে। নম্বর ৩, যদি নমাজ পড়া অবস্থায় কাউকে সালাম দিলে নমাজ ভেঙে যাবে। নম্বর ৪, নমাজে পড়া অবস্থায় যদি কারো সালামের জবাব দেয়, তাহলেও নমাজ ভেঙে যাবে। নম্বর ৫, যদি কেউ ছিকার জবাব অর্থাৎ হাঁচির জবাব দিলে, তাহলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে। ৫ নম্বর মশলা। ৬ নম্বর মশলা হচ্ছে আওয়াজ করে হাসলে। এমন হাসি হাসছে যে এক নতুন ব্যাচেলার ছেলেরা সব যারা নমাজ পড়তে যায়, হাসাহাসি হয়। হাসতে গিয়ে যদি আমার হাসির আওয়াজ পাশের লোকের কানে যায়, তাহলে আমি যে নমাজ পড়ি ৪ রিকাত নমাজের যদি শেষ রিকাত পড়ছি, হয়তো ৩ রিকাত হয়ে গেছে, ৪র্থ নম্বরেও যদি আমি হেসে ফেললাম, আমার নমাজটা ভঙ্গ হয়ে গেল। আমাকে ফের নতুন করে পুনরায় আমায় নিয়ত বেঁধে নমাজ পড়তে হবে। হাসলে ওই নমাজ ভেঙে গেল। ঠিক ওই রকমই আওয়াজ করে ইনিয়ে বিনিয়ে যদি কাঁদে, ৭ নম্বর মশলা, যদি ইনিয়ে বিনিয়ে কাঁদে, তাহলে নমাজ ভেঙে যাবে। যদি আমার আবেগ যদি না ধরে রাখতে পারি, আল্লাহর কাছে খুশি হয়ে আমি কাঁদলাম, অশ্রু বয়ে গেল, শরীর একটু কাঁপবে, হাঁপ ধরবে বা শ্বাস এদিক ওদিক করবে, সেটা ছুট আছে। আর আমি যদি সুর করে ইনিয়ে বিনিয়ে কাঁদি, তাহলে কিন্তু নমাজ ভঙ্গ হয়ে যাবে, নমাজ থাকবে না। ৮ নম্বর মশলা হচ্ছে সেজদার সময় ৭টা অঙ্গ, চটি বয়ে পেয়েছি ৮টা, আর আপনার মুসলিম শরীফে পেয়েছি ৭টা অঙ্গ। একটা হচ্ছে কপাল, দুটো হাত, তিনটে হলো, দুটো হাঁটু ৫টা হলো, আর পায়ে দুটো পায়ে চেটোর মধ্যে দুটো অঙ্গ, তাহলে টোটাল 7টা। আর চটি বয়ে দেখা যায় নাক সমেত। যাই হোক, আমি মুসলিম শরীফের তওয়াজ্জো দেবো, কেন ওই বই ধর্মীয় বই, আর চটি বইগুলো সামান্য লোকেরা লেখে, আমি ওটার দিকে দিচ্ছি না। যদিও কপাল নাক ঠেকালে অসুবিধে কী আছে জানি না, আমি এই মশলা আমার জানা নেই। তো এই 7টা অঙ্গের যদি কোনো একটা অঙ্গ, যদি একটা হাত হয়তো তুলে রাখলাম আমি, একটা হাতে মাটিতে ঠেকে রইলো, তাহলে বা সেজদা করতে গিয়ে আমি মাথাটা তুলে রাখলাম, সেজদা করলাম না, ইশারায় নমাজ পড়ার বিষয়টা আলাদা। বোঝা গেল তো? কেউ অনেকজনে নমাজ পড়ছে, দেখবেন পেছন দিকের পা দুটো উঠে যায়, এবার পা উঠে গেলে নমাজ ভেঙে যাবে। কমসে কম আঙুল, পায়ের বোড়া আঙুলগুলো ঠেকে থাকা দরকার। যদি উঠে যায়, তাহলে নমাজ ভেঙে যাবে। তাহলে যদি ব্যক্তির হাত কাটা থাকে কিংবা পা কাটা থাকে, তাহলে তার বিষয়টা আলাদা। যদি হাত পা কাটা থাকে, তার বিষয় আলাদা। যদি সবল সুস্থ মানুষ ইচ্ছাকৃতভাবে পা তুলে ফেললো, তার নমাজ ভঙ্গ হয়ে যাবে। ৯ নম্বর হচ্ছে পানাহার করলে নমাজ ভঙ্গ হয়ে যাবে। আমি নিয়ত বাঁধার পর আমি যদি পানি পান করলাম, তাহলে নমাজ ভেঙে যাবে। এবার আহার করলেও ভেঙে যাবে। এবার আহার কি বলে, আমি তো নমাজ পড়তে গিয়ে কে আহার করছে, যেন না করে, তাহলে ভেঙে যাবে। অনেকজন জানে না, তো হয়তো করতে পারে। এমন আছে যে দাঁতের মধ্যে এমন ওই জাবড়ার ফাঁকে কোনো কিছু খাবার আটকে গেছে, যেহেতু সেহরি বা ইফতার খেয়ে নমাজ পড়ছে,
সেই সময় যদি ওই মুখ থেকে বের করে জিভের মারফতে যদি চিবিয়ে খেয়ে নিল, নমাজ ভেঙে যাবে। সেটা হাদিস বলছে, আমি বলিনি। পানাহার করলে নমাজ ভেঙে যাবে। বাই চান্স আমি ওরা হয়তো দাঁতের ফাঁকে গোস্ত আটকে গেল, আমি আমার বিষয়টা বলছি, গোস্ত আটকে গেল, তো খুব ডিস্টার্ব যদি না করে নমাজ পড়ে নিলাম। যদি ডিস্টার্ব করে তাহলে কোনো রকম যদি বাহির করে যে বা বাহিরে চলে এলো, তখন ওটাকে নিয়ে আমি নিজের পকেটে ফেলে দেবো। বা আমার শরীরের কোনো জায়গায় চামড়া ছিঁড়ে গেল, তো সেটাকে নিয়ে আমি পকেটে ফেললাম। মসজিদ নোংরা করি না, আল্লাহর এহসান, আপনারাও করবেন না। ওইটা নিজের পকেটে থু করে মসজিদে ফেলবেন না, পকেটে রাখলেন, নিজের পকেট গন্ধা হোক, বাইরে এসে ফেলে দিলেন। ঠিক আছে, 9 নম্বর মশলা। 10 নম্বর মশলা হচ্ছে দেখে যদি কেউ কিরাত পাঠ করে তাহলে নমাজ ভেঙে যাবে, ভঙ্গ হবে। তবে যদি নমাজে ট্রেন করে কাউকে, আপনি কাউকে ট্রেন করছেন বা কেউ ট্রেন হচ্ছে, সে যদি দেখে দেখে পড়ে সে বিষয়টা আলাদা। কিন্তু এমনি সাধারণ নমাজ পড়তে গিয়ে যদি আমি সূরা কিরাত দেখে দেখে পড়ি তাহলে আমার নমাজ ভেঙে যাবে। তবে যদি কেউ শিক্ষা গ্রহণ করে সেই সময়কার জন্য মাপ আছে। 10 নম্বর মশলা, এই 11 নম্বর, ওটা 10 নম্বর, এটা 11 নম্বর মশলা। কেউ জেনে বা দেখে, তার জেহেন শক্তি আছে যে এখানে মলমূত্র আছে, কিংবা কোনো পশু মরে পচে গেছে, তার উপরে আমি নমাজ পাটি বিছিয়ে নমাজ পড়লাম, তাহলে নমাজ ভঙ্গ হয়ে যাবে। যদি আমি সেই সেজদার জায়গা নোংরা থাকে তাহলে আমার নমাজ ভঙ্গ হয়ে যাবে, নমাজ হবে না। অজান্তিতে করলে সে বিষয়টা আলাদা। 12 নম্বর মশলা, জমাতের নমাজি ছাড়া বাইরে থেকে লুকমা দিলে। মনে করুন ইমাম সাহেব নমাজ পড়াচ্ছে, বড় কিরাত পড়ছে, সেই কিরাতের কোনো একটা আরকান ভুলে গেছে, তো পেছন থেকে কোনো এক ব্যক্তি জানে, সেটা অজুখানা থেকেই হোক বা জমাতে সে জয়েন্ট নেই, সে যদি লুকমা দেয় তাহলে ভেঙে যাবে। যদি জমাতের মধ্যে, জমাতি লোকের মধ্যে যদি কেউ দেয় তাহলে দুরস্ত আছে, অনেক সময় ভুল হতেই পারে। ঠিক আছে, বাইরে থেকে দেওয়া চলবে না। 13 নম্বর মশলা হচ্ছে, নমাজ চালুতে কোনো মা যদি তার সন্তানকে স্তন্যপান করায় তাহলে তার সতর খুলে যাওয়ার কারণে অজু ভেঙে যাবে, অজু ভেঙে যাওয়ার কারণে নমাজ ভেঙে যাবে। আচ্ছা, 14 নম্বর মশলা, অকারণে শব্দ করলে যাহাতে ইমামতির অসুবিধা হয়। কেউ হাত ঠুকছে, কেউ পা ঠুকছে, কেউ একটা পা নাচাচ্ছে, কেউ মানে অকারণে, এগুলো হচ্ছে এইগুলো মানে ইমামের যদি অসুবিধা হয় তাহলে সেই ব্যক্তির নমাজ ভেঙে যাবে। ওই জন্যে মসজিদে গিয়ে কোনো রকম ডিস্টার্ব করবেন, ইচ্ছাকৃতভাবে নড়া বা হাত বাজানো বা ঠুকা বা খুব জোরে মশায় কামড়াতে চড়াম করে চড় মারলেন অকারণে, বা ইচ্ছাকৃতভাবে উল্টোপাল্টা আওয়াজ করা, এগুলো করবেন না, এই নমাজ ভেঙে যাবে। 15 নম্বর মশলা হচ্ছে যে বিনা কারণে গলা খাঁকার দিয়ে ডিস্টার্ব করা পুরো জমাতকে। যদি কাশি হয় সে বিষয়টা আলাদা, আর যদি বিনা কারণে যদি কেউ রুকু সেজদা একটু লম্বা হয়ে গেলে অনেকজনা করে নিজের প্রভুত্ব দেখানোর জন্যে, বড় ব্যক্তিরা, যে অনেকক্ষণ ঝুঁকে থাকতে হচ্ছে রুকুতে বা অনেকক্ষণ সেজদাতে আছে, ইচ্ছা করে খাঁকার দিয়ে ইমাম সাহেব তার যেন তাড়াতাড়ি উঠে পড়ে, তাহলে তার নমাজ ভঙ্গ হয়ে যাবে, এই হাদিস বলছে। 16 নম্বর হচ্ছে, ইমাম কিরাতের যদি বড় ধরনের প্রকাশ্য ভুল করে তাহলে নমাজ মানে পুরো জমাতের লোকের নমাজ নিয়ে মশলা হয়ে যাবে। ইমাম যদি ইচ্ছাকৃতভাবে ভুল করে সেটাকে মেনে রুকু সেজদায় চলে যায় তাহলে কিন্তু নমাজ ভঙ্গ হয়ে গেল। এবার যারা মুক্তাদি আছে তারা নেকি পেয়ে যাবে কিয়ামতের দিন। এবার মনে করুন আমি 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 যদি ইমামতি করি, আমি হয়তো কোনো সূরা পড়তে পড়তে আমার কোনো একটা লাইন ভুল হয়ে গেল, তখন আমি কি করব, আমি অন্য সূরা, যেগুলো ছোটো সূরা আছে, ইখলাস বলুন, তারপরে ফালাক, নাস বা কাউসার, এগুলো পড়ে নমাজকে মোকাম্মল করে রুকুতে গেলাম। আমি যেখানে হয়তো ভুল পড়ছি, কেউ আমাকে লুকমা দিয়ে দিল, ঠিক করে নিলাম, সেই বিষয়টা আলাদা। আর এরম জায়গায় আমরা নমাজ পড়ছি যে আমরা কেউ কিছুই জানি না, এমন এক জায়গায় কোরআনে সূরা পড়ছে যে ইমাম পড়াচ্ছে, আমরা কিছু বুঝতে পারলাম না, সে ভুল পড়িয়ে চলে গেল, সে দায়ী হবে, আমরা দায়ী হব না, আমরা নেকি পেয়ে যাব। ঠিক আছে, আর এবার আমি নমাজ পড়ছি, আমার যদি ভুল হয়ে যায় তাহলে আমি ওই সূরাটা ছেড়ে অন্য যে সূরা আমার পরিষ্কারভাবে মুখস্থ আছে সেটা পড়ে আমি নমাজ কমপ্লিট করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 18 নম্বর মশলা হচ্ছে, নমাজ পড়তে পড়তে বেহুঁশ হয়ে গেলে নমাজ ভঙ্গ হয়ে যাবে। এটা হচ্ছে 17 নম্বর মশলা, মাফ করবেন। এবার 18 নম্বর হচ্ছে, বায়ু নির্গত হয়ে গেলে, মলদার হইতে যদি কারো বায়ু বেরিয়ে যায় তাহলে নমাজ ভেঙে যাবে, সে মহিলাই হোক পুরুষ মানুষ হোক। এবার এর ভেতরে আর একটা মশলা আছে, যদি মায়ের জাতেরা, মহিলাদের যদি মূত্রদ্বার দিয়ে যদি বায়ু নির্গত হয় তাহলে অজু ভাঙবে না, নমাজও ভাঙবে না, কোনো ক্ষতি নেই, মোকাম্মল থাকবে। কিন্তু মলদার দিয়ে যদি বড় ধরনের আওয়াজ হয় বা গ্যাস হয় বায়ু সরে গিয়ে,
তাহলে অজু ভেঙে যাবে, নমাজ ভেঙে যাবে। আবার মুসলিম শরীফের হাদিসে আছে এক জায়গায়, সেটা আমি বলে দেবো আগে গেলে। তো যদি কোনো ব্যক্তি হয়তো খালি পেট থাকার কারণে যখনই সেজদা করবে তখন আঁতড়ি উপর দিকে গেলে অটোমেটিক মলদাতে সামান্য যদি আওয়াজ বেরোয়, মানে সামান্য বায়ু বেরোলো, আওয়াজ হয়নি আর গ্যাসও বেরোয়নি, তাহলে অজু ভাঙবে না, নমাজও ভাঙবে না। এটা হাদিস বলছে মুসলিম শরীফের। আর যদি গ্যাস হয়ে গেল তাহলে ভেঙে যাবে, বা যদি খুব জোরালো আওয়াজ হয়ে গেল তাহলেও ভেঙে যাবে। যদি আওয়াজ আর গ্যাস যদি না থাকে সামান্য একটুখানি তাহলে ছুটা যায়, যদি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু ভেঙে যাবে। এটা 3 রকম মশলা হলো। 19 নম্বর হচ্ছে নমাজ চলতিতে মুক্তাদি দেওয়ালে টেকা লাগিয়ে রইল। যেমন এখন চেয়ারম্যান মুসল্লি আছে অনেক, চেয়ারে বসে বসে নমাজ পড়ছে, চেয়ারে টেকা লাগিয়ে দিল, তাহলে তার নমাজ মুকরু হবে। আর যদি টেকা লাগানো অবস্থায় যদি ঘুমিয়ে যায়, একটা ঝপক মারলেই, পলক ঝপক মারলো, যদি এরকম ঘুমিয়ে যায় তাহলে নমাজ ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে যাবে, অজু ভঙ্গ হয়ে নমাজ পড়ে ভঙ্গ হয়ে যাবে। অনেকজন নমাজ পড়তে পড়তে দেয়ালে ঠ্যাস মারলো, কিংবা পেছনে পিলারে ঠ্যাস মারলো দাঁড়ানো অবস্থায়, তাহলেও তার নমাজ ভঙ্গ হয়ে যাবে, এই মুকরু হবে। আর যদি ঘুমিয়ে যায় তাহলে ভেঙে যাবে। 20 নম্বর মশলা, মুক্তাদির কাতার যদি ইমামের আগে হয় তাহলে নমাজ ভঙ্গ হয়ে যাবে। ইমামের পেছনে আমরা সবসময় নমাজ পড়েছি, শুধু কাতার নয়, সমস্ত কিছু আরকানগুলো আমাকে ইমামের পেছনে করতে হবে। ইমাম রুকুতে যাবে, তারপর আমি রুকুতে যাব, ইমামের সাথে নয়, ইমামের আগে নয়। আগে তো বিলকুলই নয়, আগে গেলে ভেঙে যাবে। ইমাম রুকুতে চলে গেল, আমরা তারপরে রুকুতে যাব। ইমাম রুকু থেকে সামি আল্লাহ হুলিমান হামিদা উচ্চারণ শুনলাম, তারপর আমি রব্বানা লাকাল হামদু বলে উঠব। ঠিক আছে, আল্লাহু আকবার বলে ইমাম সেজদায় চলে গেল, তারপরে আমি সেজদায় যাব। ইমাম যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবে, উচ্চারণ শুনতে পেলাম, তারপরে আমি সালাম ফিরবো। বোঝা গেল তো? মানে ইমামের সাথে নয়, ইমামের পিছনে, শর্ট জিনিসে ইমামের পিছনে থাকতে হবে। ইমাম আল্লাহু আকবার বলতে যেন লম্বা টান দিলে যেন পেছনের লোকেরা শুনতে পায়, আর আমি টুক করে আল্লাহু আকবার বলে ইমামের মানে হাত নিচে নামার আগে আমি বেঁধে ফেললাম, তাহলে আমার কোনো নমাজটা হলো না। ইমামের পিছনে সবসময় এগুলো ফলো রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ওটা 19 নম্বর মশলা ছিল। 20 নম্বর মশলা হচ্ছে 21 নম্বর মুক্তাদির কাতারের ইমাম, ওটা 20 নম্বর। 21 নম্বর মশলা হচ্ছে কিবলার দিক হইতে মুখ বা সিনা ঘুরিয়ে নিলে। আমি জেনে বুঝে, আমি জানি পশ্চিম দিকে আমার কিবলা আছে এই ভারতবর্ষ থেকে, আমার কিবলা দিকে নিয়ত করার নিয়ত। আমি যদি কিবলা থেকে অন্যদিকে ইচ্ছাকৃতভাবে মুখ ঘুরিয়ে নিই বা বুক ঘুরিয়ে নিই, তাহলে আমার নমাজ ভঙ্গ হয়ে যাবে। তবে আমি অজান্তিতে যদি আমার দিশা যখন নেই সঠিক, আমি কোন দিকটা পশ্চিম পূর্ব বুঝতে পারিনি, নমাজের সময় হয়ে গেছে, ঘড়িতে দেখলাম বা মোবাইলে দেখলাম, আমি নিয়ে বেঁধে ফেললাম পশ্চিম মুখ হয়ে, তাহলে নমাজ মুকাম্মল আছে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, যদি আমি সফরে থাকি সেই অবস্থায় আমি নিয়ত বেঁধেছি যে কাবাতি শরীফ আছে আল্লাহু আকবার, কিন্তু আমার গাড়ি চলছে উত্তর দক্ষিণে, আমি বসে আছি উত্তর দক্ষিণে মুখ করে, সেখানে মুকাম্মল আছে। আমাকে অনেকজনে বলছে যে যখনই পশ্চিম দিক ঘুরবে তখনই ঘুরে যাবে। গাড়ির মধ্যে বুঝতে পারা যায় না কোন দিকটা পশ্চিম কোন দিকটা উত্তর, সবসময় বোঝা যায় না। মেলের মধ্যে 2-3 দিন সফর করলে সেই ব্যক্তি এরম ধরনের মশলা দেবে না, বোঝাই যায় না কোনো রকম। মানে ওই কারের মধ্যে গেলেও তখন হয়তো বুঝতে পারে, তাও বুঝতে পারা যায় না। নিজের এলাকা ছাড়িয়ে গেলে কোন দিকটা পশ্চিম, কোন দিকটা উত্তর, কোন দিকটা দক্ষিণ সবসময় বোঝা যায় না। ওই কারণে তাকে কিচ্ছু করতে হবে না, আল্লাহর ইয়েতে সফর অবস্থায় তার জন্য মাপ আছে, সাওয়ারি অবস্থায় ঠিক আছে, দুরস্ত আছে। 22 নম্বর মশলা হচ্ছে তকবিরে তাহিরিমাকে অবৈধভাবে লম্বা টান দিয়ে। যেমন হচ্ছে তকবিরে তাহিরিমা হচ্ছে আল্লাহু আকবার, এটা বলা। আমি যদি এরকম বলি আল্লাহু আকবার, তাহলে কিন্তু এটা মানে ব্যঙ্গ করা হচ্ছে। বা আল্লাহু আকবার, এটাও ব্যঙ্গ করা হচ্ছে। আসলটা হচ্ছে আল্লাহু আকবার, লয়েতে টান, তারপরে হু আকবার, খাড়া জবর আছে তসদিরের মধ্যে, ওই জন্যে যদি ব্যঙ্গ করে তাহলে তার নমাজটা মানে আল্লাহকে ব্যঙ্গ করা হলো, তার বুঝতেই পারছেন ইমানের কমজোর হয়ে যাবে। 22 নম্বর হলো 23 নম্বর মশলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে কোনো একটি ওয়াজিবকে ছেড়ে দেওয়া। ফরজ ছাড়লে তো নমাজ যাবেই, ওয়াজিবকেও ছাড়া যাবে না। যদি ছেড়ে দিল, অনদেখা করে দিল, বুঝতে পারলে যে আমার ওয়াজিব ছুটে গেছে, সেটাকে যদি স্বীকার না করলো তাহলে ভেঙে যাবে নমাজ। 24 নম্বর হচ্ছে আমলে কাসির করলে নমাজ ভেঙে যায়। আমলে কাসিরটা কি? ইচ্ছাকৃতভাবে দুল করা। অনেকজনের ইচ্ছা কিছু এরমভাবে দুলবে, আরেকজন আছে নিয়ত বাঁধার পর, আমি আপনাদের কাছে দেখি যে নিয়ত বেঁধে নিলাম,
এক রিকাতের মধ্যে যখন আমি হয়তো দেখলাম যে আমার কোনো গায়ে মাকড়সা কিংবা পিঁপড়ে চড়ছে কিংবা ঘামের গড়িয়ে আসছে, বিলবিল করছে, তখন আমি একবার হাতে করে মুছে নিলাম বা পোকাগুলো ফেলে দিলাম বা মশা মারলাম, একবার হয়ে গেল। দ্বিতীয়বার যখন আমি হাত তুললাম, ফের একবার কোনো জায়গায় কুটকুট করছে কি হয়তো মশা কামড়াচ্ছে, দ্বিতীয়বার তুললাম এক রিকাতের মধ্যে, ঠিক আছে। যখনই তৃতীয়বার আমি হাতটা এই বাঁধা অবস্থাতে ছুটাবো, এইখান থেকে ছুটলো যেই, তখনই আমার নামাজ ভেঙে গেল। তখন কিন্তু আমাকে বরদাস্ত করে নিতে হবে, তখন আর ওই তৃতীয়বার আর হাত তোলা যাবে না, দুবার ছুট আছে, ঠিক আছে। এটা ভালোভাবে জানবেন, এটা আমলে কাসির। অনেকজনে দু হাত তুলে ফেললো, দু হাতে দাঁড়িয়ে এরম এরম করছে, ইয়ে করছে, এগুলো কোনো মতেই অকারণে করার কোনো জন্য, যদি চুলকনি পেলো সেখানে পেলো, বিষয় হলো আলাদা, তাহলে আমার ধ্যানটা আমার নমাজের মধ্যে রাখা দরকার। 24 নম্বর মশলা হয়ে গেল। 25 নম্বর মশলা হচ্ছে নমাজ পড়া অবস্থায় যদি কেউ মলমূত্র ত্যাগ করে তার নমাজ ভেঙে যাবে, বা অধিক বমি করে ফেললে নমাজ ভেঙে যাবে। 26 নম্বর মশলা হচ্ছে সফরে যাচ্ছি কোনো জায়গায় বা ফাঁকা জায়গায় আমি নমাজ পড়ছি, নমাজ আদায় করার সময় আমি যদি সুথরা রেখে না দিলাম, সুথরাটা কি হচ্ছে, সুথরের তৈরি করা স্ট্যান্ড, আগে প্রদীপ জ্বালা হতো যে স্ট্যান্ডের ওপর, সেই স্ট্যান্ড মানে নমাজ পড়া অবস্থায় মিনিমাম এতটা উঁচু হওয়া চাই, তো সেই উঁচু জিনিসটা আমার মৌলানার সামনে রেখলো, যদি লাঠি পুঁতে দিতেও, লাঠি পুঁতে দিলেও হবে, বা কোনো একটা ব্যাগ রেখে দিল, কি অ্যাটাচি রেখে দিল, বা ওরকম উঁচু জিনিস রেখে দিয়ে নমাজ পড়লে নমাজ হয়ে যাবে। যদি না পড়ে, না রেখে নমাজ পড়ে, তাহলে নমাজ হয়ে যাবে। যদি নমাজ চলাকালীন কুকুর বা গাধা বা মহিলা যদি সামনে দিয়ে চলে যায়, তাহলে নমাজ ভঙ্গ হয়ে যাবে পুরো জমাতের। যদি সুতরা দেওয়া থাকে, একজনের কাছে দেওয়া থাকলে, ইমামের সামনে দেওয়া থাকলে, যদি সামনে দিয়ে যেই যাক না কেন কোনো অসুবিধে নেই। এরম আছে যে রসুল সাল্লাহ সাল্লাম নিজের পাগড়ি খুলে, টুপি খুলে রেখে, সুতরা মতো কিছু না পায়নি বলে ওইটুকুনি রেখে নমাজ পড়েছে, আর তার নমাজ মোকাম্মল হয়ে গেছে, মানে বিনা টুপিতে নমাজ পড়া যায়, এইখান থেকে মশলা পাওয়া গেল। যাই হোক, যদি এর মধ্যে কোনো ভুল হয় আল্লাহর রাস্তে মাফ করবেন, আর নিজে শুনুন, অপরের কাছে পাঠিয়ে দেন, যাতে নমাজিরা মুকাম্মালভাবে নমাজ পড়তে পারে। নাহলে আমরা যদি নমাজ ভুল পড়ে যাই, আমাদের কিয়ামতের দিন আমাদের কোনো গুনতিতে না এলে বেকার হয়ে যাবে। ওই জন্যে মদত করুন আল্লাহর রাস্তে। আল্লাহ হাফিজ।